হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো তিতা বা হেলাঞ্চি শাক কীভাবে রান্না করতে হয়। সাধারণত এটা রাঁধতে তেমন কোনো কিছুরই প্রয়োজন হয় না। পেঁয়াজ, রসুন, ঝাল আর আলু অবশ্যই দিতে হবে, সঙ্গে একটু তেলের পরিমাণও বেশি করে দিতে হবে, কারণ এই শাকটা অনেক তিতা। এই জন্য আলুর পরিমাণটা বেশি দিলে তিতা ভাবটা একটু কম লাগে। এই শাক শুধু রান্না করা যায় না, বড়া ভেজে খাওয়া যায়, ডালের সঙ্গে রান্না করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়। অনেক অঞ্চলের মানুষ এটা খায়, অনেক অঞ্চলের মানুষ এটা জানেও না কীভাবে খেতে হয়। যাই হোক, এই শাকটা খুবই ভালো শরীরের জন্য, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা খেলে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও আরও অনেক ধরনের উপকারিতা থাকতে পারে, যেটা আমার জানা নেই। আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। বলতে বলতে আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই এভরিওয়ান।